প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের অধ্যায় 6 অনুশীলনীর 2 নম্বর অঙ্কের সমাধান দেখাবো। প্রথম যে সমাধান ক নং প্রশ্নে বিক্রয় খাতে বাট্টার পরিমাণ নির্ণয় করো। এই বিক্রয় খাতে বাট্টার পরিমাণ মানে কিন্তু কারবারি বাট্টা। তাহলে 2 নং অঙ্কে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 তারিখ এবং 10 তারিখ এই দুইটা লেনদেনেই বিক্রয় এবং এটার সাথে কিন্তু কারবারি বাট্টা জড়িত। তাহলে এখানে আমরা বসাবো 2017 হলো, এটা হলো আমাদের অঙ্কের সাল। তবে এই বছর যারা ক্লাস 9-এ নতুন ভর্তি হয়েছে তাদের সাথে কিন্তু এই অঙ্কটি আমাদের নাও কিন্তু মিলতে পারে, কারণ এই বছর 9-এ কিন্তু যে হিসাব বিজ্ঞান বইটি গত বছরের বই থেকে অনেকটাই কিন্তু পরিবর্তন আনা হয়েছে। 3 তারিখ দেওয়ার পর এখানে আমরা মে মাসের 3 তারিখ দিলাম। দেওয়ার পরে এখানে দুইটা কথা আমরা লিখতে পারি। আমরা এখানে বিক্রয় বাট্টা লিখতে পারি, অথবা যে প্রতিষ্ঠানের নামটি দেওয়া আছে রমিজ ব্রাদার্স, আমরা তার নামটা এখানে ব্যবহার করতে পারি। নামটা ব্যবহার করার পরে এখানে 10,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে, 5% কারবারি বাট্টা। টাকার পরে 5% কারবারি বাট্টা করলে 500 টাকা আসবে। আমি প্রথম ঘরে এই টাকাটি দেখাবো। এবার 10 তারিখে এখানেও 5% কারবারি বাট্টা 9,000 টাকার পরে বের করতে হবে। তো 9,000 টাকার পরে 5% কারবারি বাট্টা বের করলে 450 টাকা আসবে। সুতরাং আমার ক নং যে প্রশ্ন তার সমাধান 950 টাকা, এইটাই হলো আমার বিক্রয় খাতে বাট্টার পরিমাণ। এবার খ নং যে প্রশ্ন, তারা এখানে বিক্রয় জাবেদা আমাকে প্রস্তুত করতে বলেছে। বিক্রয় জাবেদার ঘর দেখতে পাচ্ছ, তারিখ, ডেবিট হিসাব খাত, এখানে শর্ত। বইতে যে নমুনা ছক দেওয়া আছে বিক্রয় জাবেদার ক্ষেত্রে, সেখানে কিন্তু শর্ত ব্যবহার করা হয় নাই। তবে ক্রয় জাবেদা যেরকম শর্ত থাকতে পারে, বিক্রয় জাবেদা কিন্তু শর্ত থাকতে পারে। এখন নবম দশম শ্রেণীতে নমুনা ছকে বিক্রয় জাবেদার শর্ত কেন ব্যবহার করা হয় নাই সেটা আমরা বলতে পারবো না। তবে আমি যখন অঙ্কটি করিয়ে থাকি আমি কিন্তু শর্তটা এখানে উল্লেখ করে ছকটি কিন্তু আমরা এঁকে থাকি বা ছকটি দেখিয়ে থাকি। এখন তারপরে চালান নং এবং সূত্র, দিনাদার হিসাব ডেবিট, আর এখানে বিক্রয় হিসাব কিন্তু এখানে ক্রেডিট। দুই 2017 এই যে মে 3 রমিজ ব্রাদার্স ইনাদের কাছে কিন্তু বিক্রয় করা হয়েছে। যে রমিজ ব্রাদার্সের নিকট 5% বাট্টায় 10,000 টাকার পণ্য বিক্রয়, চালান নং 173, চালানে পরিবহন খরচ ধরা হয়েছে 1,000 টাকা। রমিজ ব্রাদার্স লিখলাম, এখানে আমাদের কোনো শর্ত দেয়া নেই, চালান নং দেয়া ছিল 173। এটাই হলো আমাদের সূত্র। এখন 10,000 টাকা থেকে যদি 500 টাকা বাদ দেওয়া হয় তাহলে থাকে 9,500, তার সাথে পরিবহন খরচ 1,000, সুতরাং এখানে টোটাল টাকার পরিমাণ আসবে 10,500 টাকা।
আমরা দেখতে পাচ্ছি 10 তারিখে শাহাদাত অ্যান্ড কোম, এখানে চালান নং 174। তো এখানে 9,000 টাকা ছিল। 9,000 টাকার পরে কারবারি বারটা বের করা হয়েছিল 450 মাইনাস 450 বাদ দেওয়ার পরে এখানে 8,550 টাকা, এবং এটার সাথে আমরা দেখতে পাচ্ছি প্যাকিং চার্জ হলো 500 যোগ 500, তাহলে যোগগুলো আসে 9,050 টাকা। 10,500 যোগ 9,050, এখানে আসে 19,550 টাকা। এটা হলো আমাদের খ নং প্রশ্নের সমাধান। এখন আমরা ইচ্ছা করলে এখানে গণনা কার্য করতে পারি। এখন প্রশ্নের সাথে কিন্তু গণনা কার্য কিন্তু আমাকে দেখাতে বলে নাই। যদি প্রশ্নে বলতো গণনা কার্য সহ, তাহলে অবশ্যই দেখাতে হবে, আর না চাইলে আমাদের দেখানোর কোনো প্রয়োজন নেই, তবে দেখালে ভালো হয়। যেটা কিন্তু এটা উপস্থাপন করব কিভাবে, এটা কিন্তু আগের যে বিক্রয় জাবেদা সংক্রান্ত আমি তোমাদের ভিডিও করেছিলাম, সেখানে কিন্তু উল্লেখ করা ছিল। তাহলে শিক্ষার্থীরা ক নং এবং খ নং প্রশ্নের সমাধানটি তোমরা বুঝতে পেরেছ। এরপরে গ নং প্রশ্ন যেটা বলেছে, বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা এখানে দাও। তাহলে এই দুটো লেনদেন বাদে বাকি লেনদেনগুলো সাধারণ জাবেদা করতে হবে। তাহলে ক এবং খ নং যে প্রশ্ন সমাধানটি আমরা এখান থেকে মুছে ফেলবো। আমি এখানে যে কাজটি করব, সাধারণ জাবেদা করব ঘর ছাড়া, কারণ ঘর আঁকতে গেলে সময় লাগবে, এবং ব্যাখ্যা ব্যতীত, ব্যাখ্যাটা আমি মুখে বলে দিব। ব্যবসার জন্য ব্যাংক থেকে উত্তোলন 15,000 টাকা। ব্যাংক থেকে উত্তোলন দুইটা উদ্দেশ্য হতে পারে, একটা মালিকের উদ্দেশ্যে, একটা অফিস বা ব্যবসার উদ্দেশ্যে। এখন এখানে বলা আছে ব্যবসার জন্য ব্যাংক থেকে উত্তোলন, তার মানে ব্যবসার জন্য যেহেতু টাকাটি ব্যাংক থেকে উত্তোলন করা হলো, অবশ্যই পরবর্তী পর্যায়ে ব্যাংক থেকে অফিসে আসার পরে অফিস বা ব্যবসার ক্যাশে কিন্তু রাখা হবে। তার মানে আমার ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে। এটা নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাখ্যা আমাকে লিখতে হবে যে ব্যাংক থেকে উত্তোলন করা হলো, বা অফিসের জন্য বা ব্যবসার জন্য ব্যাংক থেকে উত্তোলন করা হলো। এরপরে 3 তারিখ, কিন্তু 3 তারিখ তো বিক্রয় জাবেদা, সেটা বাদ দিয়ে করতে হবে 5 তারিখে ভাড়া অগ্রিম পরিশোধ। কোনো কিছু ক্রয় করলে বা কোনো খাতের মাধ্যমে অর্থ প্রদান করলে সেই খাতটাকে ডেবিট দিকে নিতে হবে। যেহেতু আমরা অগ্রিম ভাড়া প্রদান করলাম, যার ফলে অগ্রিম ভাড়া ডেবিট এবং নগদান হিসাব এখানে ক্রেডিট করতে হবে।
অগ্রিম ভাড়া ডেবিট এটা সম্পদ, এটাকে ব্যয় ধরা যাবে না। কারণ আমি যদি প্রতি মাসে খরচটা স্বাভাবিকভাবেই প্রদান করি তখন সেটা ব্যয় ধরতে হবে। তো ভাড়া অগ্রিম মানে কি, যে ভাড়ার টাকা বেশি প্রদান করা হয়েছে, আমি বেশি প্রদান কেন করলাম, যেহেতু বেশি প্রদান করা হলো এই জন্য এটা সম্পদ হবে। অগ্রিম ভাড়া ডেবিট, সম্পদ বৃদ্ধি পাচ্ছে। নগদান ক্রেডিট, এটাও সম্পদ, আবার সম্পত্তি এখানে হ্রাস পাচ্ছে। এরপরে 8 তারিখে বলা আছে, আমি ব্যাখ্যা লিখবো ভাড়া অগ্রিম পরিশোধ। 8 তারিখে বলা আছে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 7,000 টাকা। তো কোনো কিছু ক্রয় করলে বা কোনো খাতের মাধ্যমে অর্থ প্রদান করলে সেটা ডেবিট দিকে যাবে, সুতরাং ক্রয় ডেবিট। আর চেকের মাধ্যমে যেহেতু ক্রয়, তাহলে ব্যাংক হিসাব এখানে ক্রেডিট। তাহলে ক্রয় ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট আমাকে জাবেদা ব্যাখ্যা দিতে হবে চেকের মাধ্যমে পণ্য ক্রয়। এরপরে 10 তারিখে, যেটা কিন্তু ইতিমধ্যে বিক্রয় জাবেদা চলে এসেছে, 15 তারিখে নগদ উত্তোলন 1,000 টাকা। নগদ উত্তোলন সবসময় মালিকের জন্য। মালিক যখনই নগদ টাকা উত্তোলন করবেন তখন উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলন ডেবিট কেন হলো? এর ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে। মালিক যদি ব্যবসায় থেকে কোনো কিছু উত্তোলন করে তার নিজের কাজে ব্যবহার করার জন্য, মালিক ওই টাকা পরবর্তী পর্যায়ে ব্যবসার কাছে আর দাবি করতে পারবে না, বিধায় এখানে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আর নগদ টাকা সম্পদ, যেহেতু মালিক নগদ টাকা ব্যবসা থেকে নিয়ে গিয়েছে, যার ফলে ব্যবসার নগদ টাকা অর্থাৎ এখানে সম্পদ হ্রাস পাচ্ছে। এই হলো শিক্ষার্থীরা আমাদের অনুশীলনীর 2 নম্বর অঙ্কের সমাধান। এর পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী যে ভিডিওটা করব, নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের পরে ইনশাআল্লাহ অনুশীলনীর 3 নম্বর অঙ্কের সমাধান দেখানো হবে। সেই পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।